ओम शांति। गुड मर्निंग। आज 25 नवेम्बर 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন, मीठे मीठे बच्चे, आत्मा के शतप्रधान करार नेशा राखो, कोनो कमती ना थेके जाए, माया कोनो गाफिलती ना करिए देय। आजकेर मुरलिर प्रश्न, बाच्चारा तोमादेर मुख थेके कोन शुभ बाणी सदा निर्गत हওয়ার चाই? उत्तर, मुख थेके सदा এই शुभ बाणी বলো যে আমরা নর থেকে নারায়ণ হব, কম নয়। আমরাই এই বিশ্বের মালিক ছিলাম, আবার আমরাই তা হব, কিন্তু এই লক্ষ্য উচ্চ, তাই খুবই সাবধান থাকতে হবে। নিজের পোতামেল দেখতে হবে, এইম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করতে হবে, হার্টফেল হওয়া চলবে না। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের বাবা বসে বোঝান, তোমরা যখন এখানে স্মরণের যাত্রায় বসো তখন ভাই বোনেদের বলো যে তোমরা আত্ম অভিমানী হয়ে বসো আর বাবাকে স্মরণ করো। এই স্মৃতি মনে করিয়ে দেওয়া উচিত, তোমরা এখন এই স্মৃতি ফিরে পাচ্ছ। আমরা হলাম আত্মা, আমাদের বাবা আমাদের পড়াতে আসেন, আমরাও কর্মেন্দ্রিয়ের দ্বারাই পড়ি। বাবাও কর্মেন্দ্রিয়ের আধার নিয়ে সর্বপ্রথম এনার দ্বারা বলেন বাবাকে স্মরণ করো। কার দ্বারা বলেন? ব্রহ্মা বাবার দ্বারা বলেন। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখ দ্বারা বলেন বাবাকে স্মরণ করো। বাচ্চাদের বোঝানো হয়েছে যে এ হলো জ্ঞান মার্গ, একে ভক্তি মার্গ বলা হবে না। জ্ঞান একমাত্র জ্ঞানের সাগর পতিত পাবনী দেন। তোমরা প্রথম পাঠ এই শেখো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এ অত্যন্ত জরুরি। অন্য কোনো সৎসঙ্গে আর কাউকে তিনি বলতে আসবেন না। যদিও আজকাল নকল সংস্থা অনেক বেরিয়েছে, তোমাদের থেকে শুনে কেউ যদি বলেও কিন্তু অর্থ বুঝতে পারবে না। তো বাবা বলছেন যে অন্য কোনো এমন সৎসঙ্গ নেই যেখানে ভগবান এসে বলবেন যে তুমি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তিনি অন্য কোনো সৎসঙ্গে বলতে আসবেন না। তো এখন ব্রহ্মাকুমারী সংস্থার মতো অনেক সংস্থা বেরিয়েছে যারা বলেন তাদের কাছে ভগবান আসেন। আচ্ছা, তাদের কাছে যদি ভগবান আসেন তাহলে তারা অন্য কোনো কথা শোনায় কেন? মধুবনীর মুরলি দিয়েই তারা শোনায়। তো শুধুমাত্র মধুবনেই বাবা আসেন আর সেই মুরলি তারা নিয়ে তারা আবার নিজেদের নাম প্রচার করেন। কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো সৎসঙ্গে তিনি আসবেন না, কারণ এটাই ঈশ্বরের রচিত মহাযজ্ঞ। নামই হলো প্রজাপিতা। প্রজাদের পিতা হলেন ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা। কুমারী, যেখানে কুমার কুমারীদের জন্ম হচ্ছে, নতুন জন্ম হচ্ছে। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ঈশ্বর এসে স্বয়ং ভগবান এসে পড়াশোনা করান। তো অন্য জায়গায় যদি বাবা আসেন তাহলে তাদের কথা আলাদা থাকবে, এখানকার মুরলি নিয়ে তারা কেন বলেন? তাই বাবা বলছেন যে আজকাল নকল সংস্থা অনেক বেরিয়েছে, তো মায়া রাবণ আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এমন অনেক কিছু তৈরি করে রাখবেন। শাস্ত্রে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ ছলনা করে, শ্রীকৃষ্ণ রূপ ধরে পাণ্ডবদের বিভ্রান্ত করতে অনেকেই আসেন। মায়া অনেককে ভগবান বানিয়ে নিয়ে আসেন। তো এখানেও সেটাই ঘটছে। তা আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, এ অত্যন্ত জরুরি। বাবা বলছেন যে অন্যরা
আজকাল অনেক সংস্থা বেরিয়েছে, কিন্তু তারাও তো এই মুরলি দিয়েই বলেন, কিন্তু অর্থ বুঝতে পারবে না, বোঝানোর মতো বুদ্ধি হবে না। এ কথা তোমাদের বাবাই বলেন যে অসীম জগতের পিতাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। বিবেকও বলে যে এ হলো পুরানো দুনিয়া, নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার মধ্যে অনেক তফাৎ। ও হলো পবিত্র দুনিয়া আর এ হলো পতিত দুনিয়া। মানুষ ডাকতেও থাকে যে হে পতিত পাবন এসো, তুমি এসে আমাদের পবিত্র বানাও। গীতাতেও এই অক্ষর আছে যে মা মেকম স্মরণ করো। দেহের সর্ব সম্বন্ধ পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। এই দেহের সম্বন্ধ প্রথমে ছিল না। তোমরা আত্মারা এখানে অভিনয় করতে আসো। তো দেহের সম্বন্ধ কি আমাদের বাড়িতে থাকে? শ্রীকৃষ্ণ এই স্টেজে আসার আগে কী রূপে ছিলেন? আত্মারূপেই ছিলেন। কোথায় ছিলেন? পরমধাম ছিলেন, পরমপিতা পরমাত্মার কাছে ছিলেন। সেখানে কোনো শরীর ছিল না, কোনো দেহরূপী বস্ত্র ছিল না। তো সেখানে আমরা প্রত্যেকে কেমন থাকি? সেখানে আমরা মূল স্বরূপে থাকি, তা আমরা দেহের সম্বন্ধে থাকি না। এই পৃথিবীতে আসি, দেহরূপী বস্ত্র ধারণ করি, তো এখানে এসে দেহের সঙ্গে দেহের সম্পর্ক হয়। এমন মহিমাও আছে যে একা এসেছি, একাই চলে যেতে হবে। মানুষ এর অর্থ বোঝে না। এখন তোমরা প্রত্যক্ষভাবে এই কথা জানতে পারো। তা আমি আত্মা, আমার অভিনয়ের যখন সময়, স্টেজে আসার সময়, তখন আমি স্টেজে আসি শরীররূপী ড্রেস পরে, আবার এখানে অভিনয় শেষ করে আমাকে চলে যেতে হবে। একসাথে কারো অভিনয় শেষ হয় না, কারোর আগে কারোর পরে অভিনয় শেষ হয়। তাই আত্মা একাই আসে, আবার একাই চলে যায়। কিন্তু এর অর্থ আমরা আগে বুঝতাম না। আমরা এখন স্মরণের যাত্রা বা স্মরণের শক্তিতে পবিত্র হচ্ছি। এ হলো রাজযোগের শক্তি, এ হলো হঠযোগ, যাতে মানুষ অল্প সময়ের জন্য সুস্থ থাকে। সত্যযুগে তোমরা কত সুস্থ থাকো, সেখানে হঠযোগের প্রয়োজন থাকে না। এসব এখানে এই ছি ছি দুনিয়াতে করতে থাকে। এ হলো পুরানো দুনিয়া। সত্যযুগ নতুন দুনিয়া, যা অতীত হয়ে গেছে। সেখানে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, এ কথা কেউই জানে না। ওখানে প্রতিটি জিনিসই নতুন। গানও আছে না, জাগো স্বজনেরা জাগো, নবযুগ হলো সত্যযুগ, পুরানো হলো কলিযুগ। এখন এই যুগকে কেউ তো আর সত্যযুগ বলবে না, এখন হলো কলিযুগ। তোমরা সত্যযুগের জন্য পড়ছো। এমন শিক্ষক তো কোথাও হবে না যে বলবে এই পড়াতে তোমরা নতুন দুনিয়াতে রাজ্যপদ পাবে। বাবা ছাড়া আর কেউই এ কথা বলতে পারে না। বাচ্চারা, তোমাদের সব কথাই মনে করিয়ে দেওয়া হয়, কোনো গাফিলতি করবে না। বাবা সবাইকে বোঝাতে থাকেন, যেখানেই বসো না কেন বা কাজ কারবারই করো না কেন, নিজেকে আত্মা মনে করে করো। কাজ কারবার করাকালীন সামান্য সমস্যা হলে যতটা সম্ভব সময় বের করে স্মরণে বসো, তাহলেই আত্মা পবিত্র হবে। আর অন্য কোনো উপায় নেই, এছাড়া আর কোনো উপায় নেই। তোমরা নতুন দুনিয়ার জন্য এখন রাজযোগ শিখছ। ওখানে লৌহযুগের আত্মারা যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? সত্যযুগে, লৌহযুগের অর্থাৎ কলিযুগের আত্মারা যেতে পারবে না। মায়া আত্মার ডানা ভেঙে দিয়েছে। আত্মা তো ওড়ে, তাই না? আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। আত্মা হলো সব থেকে তীক্ষ্ণ রকেট। বাচ্চারা, তোমাদের এই নতুন নতুন কথা শুনে আশ্চর্য লাগে। আত্মা কত ছোট রকেট, তার মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। এমন কথা মনে রাখলে উৎসাহ আসবে। স্কুলে বিদ্যার্থীদের বুদ্ধিতে বিদ্যা স্মরণে থাকে, তাই না? তোমাদের বুদ্ধিতে এখন কি আছে?
বুদ্ধি কোনো শরীরের মধ্যে নেই, আত্মার মধ্যেই মন বুদ্ধি থাকে। আত্মাই পাঠ গ্রহণ করে, চাকরি ইত্যাদি আত্মাই করে। শিব বাবাও আত্মা, কিন্তু তাকে পরম বলা হয়। তিনি সব থেকে আপন, তিনি সদা কল্যাণকারী, তিনি সব থেকে উচ্চ স্থানে থাকেন, তিনি সব থেকে শুদ্ধ পবিত্র, তিনি সদা আত্মা রূপেই থাকেন, তাই তিনি পরম, তাই তিনি পরম আত্মা, সবার খুব আপন, তাই সবাই তাকেই স্মরণ করে। তিনি হলেন জ্ঞানের সাগর, তিনি খুব ছোট বিন্দু। এও কেউ জানে না যে ওই বাবার মধ্যে যে সংস্কার আছে বাচ্চারা, তা তোমাদের মধ্যে ভরে যায়। তোমরা এখন যোগ বলের দ্বারা পবিত্র হচ্ছ, এর জন্য তোমাদের পুরুষার্থ করতে হবে। পড়াতে এই প্রচেষ্টা তো থাকা উচিত যে আমরা যেন ফেল করে না যাই। এতে প্রথম নম্বরের সাবজেক্টটি হলো যে আমরা আত্মারা শতপ্রধান হব, কিছু কমতি না থেকে যায়, তা না হলে ফেল করে যাবে। মায়া তোমাদের সব বিষয় ভুলিয়ে দেয়। আত্মা চায় যে চার্ট রাখি, সারাদিন কোনো আসুরি কাজ না করি, কিন্তু মায়া চার্ট রাখতে দেয় না। তোমরা মায়ার দখলে এসে যাও। মন একথাও বলে যে পোতামেল রাখি। ব্যবসায়ী মানুষ সব সময় তাদের লাভ লোকসানের হিসেব রাখে। তোমাদের এ হলো অনেক বড় পোতামেল, 21 জন্মের কামাই। এতে কোনো গাফিলতি করা উচিত নয়। বাচ্চারা অনেক গাফিলতি করে। এই বাবাকে তো তোমরা সূক্ষ্মপতনে আর স্বর্গেও দেখো। বাবাও অনেক পুরুষার্থ করেন, উনি আশ্চর্য হতে থাকেন। বাবার স্মরণে স্নান করি, ভোজন করি, তবুও ভুলে যাই, আবার স্মরণ করতে থাকি। এ হলো অনেক বড় সাবজেক্ট। শিব বাবাকে মনে রাখা, স্মরণে রাখা, এটা অনেক বড় সাবজেক্ট। মায়া কিছুতেই স্মরণে রাখতে দেবে না। ব্রহ্মা বাবা বলছেন, আমি আশ্চর্য হয়ে যাই, বাবার সাথেই আমি স্নান করি, বাবার সাথেই ভোজন করি, সব কিছু বাবার সাথেই করি, তবুও আমি ভুলে যাই। সাথে রয়েছেন, তার মধ্যে রয়েছেন, তবুও তিনি ভুলে যান, আবার স্মরণ করতে হয়। তাহলে বাচ্চাদের কত না কষ্ট হয় বাবাকে মনে রাখতে। তাই ব্রহ্মা বাবা আশ্চর্য হয়ে যান। এ হলো অনেক বড় সাবজেক্ট। সেজন্য বাবার ঘরে এসে বাবার সামনে বসে যোগ করার অভ্যাস করতে হয়। তারপরে চলতে ফিরতে বাড়ি যাওয়া, লৌকিক বাড়িতে যাওয়া আসার সময়ও এই প্র্যাকটিস করতে হয়। তবেই চলতে ফিরতে উঠতে বসতে স্মরণে রাখার অভ্যাস আমাদের হবে। এই বিষয়ে কোনো মতভেদ আসতে পারে না, তো প্রত্যেকের তাই তো হয়। গীতাতেও লেখা আছে যে দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করো, বাকি রইল আত্মা। দেহকে ভুলে নিজেকে আত্মা মনে করো। আত্মাই পতিত তমপ্রধান হয়ে গেছে। মানুষ তবুও বলে দেয় যে আত্মা নির্লিপ্ত, মনে করে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। তাই মনে করে আত্মাতে কোনো দাগ লাগতে পারে না। তো কত অন্ধ করে রেখেছিল রাবণ আমাদেরকে দিয়ে, নিজেরই বাবার কত অপমান করিয়েছে আমাদের দিয়ে, কত অধর্ম করিয়েছে আমাদের দিয়ে। একটার পর একটা অধর্মের কেস আমাদের জন্য রাবণ সাজিয়ে রেখেছে। আমি বলছি আমিই পরমাত্মা, তাহলে আমিই আমার বাবা। তো নিজের বাবাকে আমি নিজে মনে করছি, লৌকিকে কি সেটা সম্ভব? বাবা তো বাবা, তো কোনো সন্তান কি বলবে আমি বাবা? বলবে না। কিন্তু রাবণ আমাদেরকে এমন অধঃপতনে নিয়ে যাওয়ার জন্য এসব করিয়েছে ক্রিটিক্যাল বুদ্ধির দ্বারা। আর আমরাও অজ্ঞানতার কারণে, আত্মার কোনো জ্ঞান ছিল না, অজ্ঞানতার কারণে যা খুশি তাই করিয়ে নিয়েছে, নিজের পিতারই অপমান করিয়েছে। তো প্রমাণ করতে চেয়েছে শিব বাবা আমাদের কেউ নন, পরমাত্মা আমাদের কেউ নন। পরমাত্মা যাতে, শিব বাবা এসে যাতে আমাদের ঘরে ফিরিয়ে না নিয়ে যেতে পারেন, সেই জন্য রাবণ এত কিছু আয়োজন করেছেন।
তো রাবণ এমনভাবে আমাদের শিখিয়েছে যে আমরা মনে করেছি আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা, তাই মনে করে আত্মাতে কোনো দাগ লাগতে পারে না। তমগুণী আত্মা শিক্ষাও তমগুণী দেয়, তারা শতগুণী তৈরি করতে পারে না। ভক্তিমার্গে তমপ্রধান হতেই হবে। তো এই দুনিয়ায় কত বড় বড় ইউনিভার্সিটি, কত বড় বড় ডিগ্রি, কত বিদ্বান পণ্ডিত, কত শিক্ষা দীক্ষা, কত কিছু, কিন্তু যত বড় শিক্ষিত, যত বড় পণ্ডিত, তাদের আচরণ, তাদের ভাষা সব কিছুই রাবণের মতো। আর যেটা আমরা সবাই তার অনুভবী। খুব কম সংখ্যকই আছেন যারা অনেক শিক্ষিত হওয়ার পরেও তার আচরণ ঠিক রেখেছেন, ভাষা ঠিক রেখেছেন। তা আমরা দেখেছি, এগুলো অনুভবী। প্রত্যেকে যত বড় শিক্ষিত তো তত বড়ই রাবণ। তো রাবণের দুনিয়ার শিক্ষা দীক্ষায় রাবণই তৈরি হয়। তো তমগুণী দুনিয়ায় তমগুণী শিক্ষক, আর শিক্ষাও দেন তমগুণী, শতগুণী তৈরি করতে পারে না। ভক্তিমার্গে তমপ্রধান হতেই হবে। প্রতিটি জিনিস প্রথমে শতপ্রধান, তারপর রজ তমতে আসে। প্রথমে কনস্ট্রাকশান, তারপর ডিস্ট্রাকশান। এখন কি হচ্ছে? এই সঙ্গম যুগে কনস্ট্রাকশান হচ্ছে, স্থাপনা হচ্ছে। আর রাবণের রাজ্য থেকে কি হবে? ডিস্ট্রাকশান হবে, অর্থাৎ ধ্বংস শুরু হবে। রাবণের রাজ্য থেকে পতিত হওয়া শুরু করবে, আর কলিযুগে সম্পূর্ণই শেষ হয়ে যাবে। বাবা নতুন দুনিয়া কন্ট্রাস্ট করেন, তারপর এই পুরানো দুনিয়ার ডিস্ট্রাকশান হয়ে যায়। তো নতুন দুনিয়া স্থাপন করছেন স্বয়ং ভগবান এসে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা, ব্রহ্মা শরীর দ্বারা স্থাপনার কার্য চালাচ্ছেন। আর রাবণ এসে কী করবেন? এই স্থাপনাকেই ধ্বংস করবেন রাবণ। তো শিব বাবা স্থাপনা আর রাবণ ধ্বংস। তো বাবা বলছেন ভগবান তো নতুন দুনিয়ার রচনা করেন, এই পুরানো দুনিয়া পরিবর্তন হয়ে নতুন হবে। নতুন দুনিয়ার চিহ্ন তো এই লক্ষ্মীনারায়ণ, তাই না? এনারা হলেন নতুন দুনিয়ার মালিক। ত্রেতাকেও নতুন দুনিয়া বলা হবে না। কলিযুগকে পুরানো আর সত্যযুগকে নতুন বলা হয়। কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির এই সময় হলো সঙ্গম যুগ। কেউ যদি MA বা BA পড়ে তাহলে তো বড় হয়ে যায়, তাই না? তোমরা এই পড়ার দ্বারা কত উঁচু হও। দুনিয়া এই কথা জানে না যে একে এত উঁচু কে তৈরি করেছে। তোমরা এখন এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তকে জেনে গেছো। তো ভক্তিমার্গে আমরা কোথায় কিসে পড়তাম? ইনফেন্টে পড়তাম। আর এখন আমরা কিসে পড়ছি? বাবা বলছেন দেখো তোমরা এখন BA পড়ছো, MA পড়ছো, এখন তোমরা কত বড় হয়ে গেছো। আমরাই তো খাঁটি ভক্তি করেছিলাম। খাঁটি ভক্তি করেছি বলেই তো, খাঁটি মানে সত্য, সত্য ভক্তি করেছি, তাই সত্য পিতাকে পেয়েছি, নিজের সত্য পরিচয় পেয়েছি। আর এই পৃথিবীর সত্য রহস্য, এই নাটকটার সত্য কাহিনীকে আমরা জেনেছি। তো সত্য ছিলাম ভক্ত, তখন আমরা ছোটোবেলার পড়াশোনা করতাম। এখন আমরা বড় হয়ে গেছি, বাবা আমাদেরকে এখন পড়াচ্ছেন, BA পড়াচ্ছেন, MA পড়াচ্ছেন, সর্বোচ্চ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। এই হিসেবেই তো ওখানে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এর স্মরণিক হিসেবে। সকলের জীবন কাহিনীকে তোমরাই জানো। এখন প্রত্যেকের জীবন কাহিনী আমরা জানি। এ হলো জ্ঞান। ভক্তিতে কোনো জ্ঞান নেই, ওখানে কর্মকাণ্ড শেখানো হয়। ভক্তিতে খালি কি এই যে সঙ্গম যুগে যা হচ্ছে তারই ইতিহাস। সত্যযুগ ত্রেতা যুগের ইতিহাস কিন্তু তারা বলতে পারছে না, এই সঙ্গম যুগের ইতিহাস তারা বলছে। তো লক্ষ্মীনারায়ণের কাহিনী তারা ঠিকঠাক বলতে পারে না, কিন্তু রাম সীতার কাহিনী তৈরি করে। রাম সীতার কাহিনীও ঠিকঠাক বলতে পারে না। এইখানে যে আমরা রাম সীতার থেকে লক্ষ্মীনারায়ণ হই, এই চ্যাপ্টারটা অনেক বড়।
আমরা আমরা কিভাবে উঁচুতে উঠছি? প্রথমে সত্যযুগ থেকে ধীরে ধীরে নিচে নেমেছি, কলিযুগে শেষ সিঁড়িতে নেমে গেছি। তো ঘোরগলিতে যাচ্ছি, মানে খুব দুঃখের জায়গায় যাওয়ার আগে বাবা আমাদেরকে তুলে নিয়ে এসে নিজের কাছে। আমরা ঘোরগলিতে খুব দুঃখের মধ্যে পড়িনি, যারা এখন অত্যন্ত দুঃখের মধ্যে পড়ছে সেটার থেকে বাবা আমাদের রক্ষা করে নিজের আলোয় নিজের ঘরে নিয়ে এসেছেন। তো আমরা বাবার দেখানো রাস্তাতে আবার যেভাবে নিচে নেমেছি সেভাবেই উপরে উঠছি। প্রথমে কলিযুগকে পার করছি, অর্থাৎ কলিযুগের আচরণকে ত্যাগ করছি। তারপরে দাপর যুগকে পার করছি, তো দাপর যুগের আচরণকে ত্যাগ করছি। তারপরে আমরা ত্রেতা যুগে এসে পৌঁছে গেছি, ত্রেতা যুগের আচরণকে পার করছি। কিন্তু এখানেই আমরা যুদ্ধ করছি, কারণ আত্মারূপী সীতা দেহরূপী রাবণের শোক বাটিকায়, এটাকে ওখানে অশোক বাটিকা দেখানো হয়েছে, শোক বাটিকায় বন্দি হয়ে গেছি। মন বুদ্ধি লবকুশ, রাম হচ্ছে শিব বাবা, তাকে মানতে পারছে না। আর আমাদের মনে এই সীতা রাবণের বনবাসের থেকে লড়াই করছে, পবিত্র হওয়ার চেষ্টা করছে, পবিত্রতাকে রক্ষা করার চেষ্টা করছে। এটাই তো চলছে সিন। আর এখানেই আমরা আটকে রয়েছি। তাই রামের কাহিনীটাই দেখানো হচ্ছে ওখানে শাস্ত্রে বেশি করে, যেহেতু আমরা ত্রেতা যুগে এসে আটকে গেছি। এখান থেকেই খুব কম সংখ্যক নিজেকে সত্যযুগীয় বানাতে পারবে, বাকি এই ত্রেতা যুগেই আটকে থাকবে। তবে তো তাদের জন্ম ক্ষত্রিয় রূপে ত্রেতা যুগে হবে। আর এর মধ্যে থেকে যারা পার হয়ে যাবে, পাশ করবে, তারাই সত্যযুগে যাবে। তো আটকে গেছি কোথায়? ত্রেতা যুগে। এর জন্যই শাস্ত্রে ত্রেতা রামের কাহিনীটাই দেখানো হচ্ছে বেশি করে। তো ওখানে লক্ষ্মীনারায়ণের কাহিনী দেখানোই হচ্ছে না, কারণ খুব কম সংখ্যক আত্মাই তো সেখানে গেছে, তাই নিজেরাই লড়াই করছে। তো এই কাহিনীটাই বর্ণনাটা বেশি হচ্ছে। আর এই যে এখন আমরা রয়েছি, আমরা কি অনুভব করছি এটা? আমাদের মধ্যে রাম আর রাবণের যুদ্ধ চলছে না? কিছুদিন আমাদের মধ্যে শুভ থাকে, কিছুদিন আমাদের মধ্যে অশুভর মায়া এমন সব কিছু পরিস্থিতি আনে যে আমরা নিজেকে ঠিক রাখতে পারি না, অস্থির করে ফেলি। তো রাবণ আর রামের যুদ্ধ আমরা অনুভব করছি। এখান থেকে আমাকে নারায়ণ হয়ে যেতে হবে, তাই না? তো বাবা বলছেন, তোমরা এই পড়ার দ্বারা কত উঁচু হও, দুনিয়া এই কথা জানে না যে একে এত উঁচু কে তৈরি করেছে। তোমরা এখন এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জেনে গেছো। সকলের জীবন কাহিনীকে তোমরাই জানো। তো বাবা বলছেন, এ হলো জ্ঞান। ভক্তিতে কোনো জ্ঞান নেই, ওখানে কর্মকাণ্ড শেখানো হয়। ভক্তি তো হলো অগাধ, সেখানে কত বর্ণনা করা হয়, দেখতে খুব সুন্দর লাগে। বীজে কি সৌন্দর্য আছে? এত ছোট বীজ কত বড় হয়ে যায়। বীজের মধ্যে কোনো সৌন্দর্যতা নেই, কিন্তু বৃক্ষটা সুন্দর লাগে। বলছে এত ছোট বীজ কত বড় হয়ে যায়। ভক্তির ছাড়ে অনেক কর্মকাণ্ড, জ্ঞানের একটাই মন্ত্র হলো মনমনা ভব। আমরা এখন বীজকে স্মরণ করব, বীজকে দেখব, বীজের সম্পর্কে জানা আমাদের এখন পুরুষার্থ। তো বলছে গাছটাতে তো অনেক কর্মকাণ্ড আছে, পাখি বসে, কত জীবেরাও বসে না গাছে, কত রকমের পাতা ফুল ফল কত কিছু থাকে, কর্মকাণ্ড। এটা হচ্ছে ভক্তি। আর আমরা এখন বীজ রূপে থাকব। আমি আত্মাও বীজ রূপ, আমার পিতাও বীজ রূপ। এটাই মনে মনে ভাবতে হবে, আমাদের মূল জায়গায় পৌঁছাতে হবে। বাবা বলেন, তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করো। তোমরা একথাও বলো যে হে পতিত পাবন, তুমি এসে আমাদের পবিত্র বানাও। রাবণ রাজ্যে সবাই পতিত এবং দুঃখী, রাম রাজ্যে সকলেই পবিত্র এবং সুখী। রামরাজ্য আর রাবণ রাজ্য এই নাম তো আছে, তাই না? তোমরা বাচ্চারা ছাড়া রামরাজ্যের কথা কেউই জানে না। তোমরা এখন পুরুষার্থ করছো, 84 জন্মের রহস্য তোমরা ছাড়া আর কেউই জানে না। যদিও বলে থাকে যে ভগবান উবাচ হলো মন মনা ভব, তাহলে কেউ তো বুঝবেই না যে তোমরা 84 জন্ম কিভাবে সম্পূর্ণ করেছো। এখন চক্র সম্পূর্ণ হয়ে আসছে। গীতা পাঠকদের কাছে গিয়ে শোনো, গীতাতে কি বলছে
তোমাদের বুদ্ধিতে এখন সম্পূর্ণ জ্ঞান ঝরতে থাকে। বাবা জিজ্ঞেস করেন, আগে কখনো মিলেছ কি? তখন সবাই বলে, হ্যাঁ বাবা, পূর্বকল্পে মিলেছি। তা আমরা প্রত্যেকে যেখানেই প্রথম বাবার কথা শোনাতে যাব, তাদের সঙ্গে আমরা আগের কল্পেও মিলিত হয়েছিলাম, আবার এই কল্পে মিলিত হচ্ছি। তো প্রত্যেক কল্পেই আমরা মিলিত হব। বাবা জিজ্ঞেস করেন, আর তোমরা অর্থসহ উত্তর দাও। এমন নয় যে তোমরা তোতা পাখির মতো আওড়ে দেবে। এতদিন আমরা ভক্তি যখন করতাম তোতা পাখির মতোই আওড়ে দিতাম, লোকের শেখানো মন্ত্র পড়ে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম। কিন্তু আমি তো নিজের মনের কথা নিজেই বলতে পারি নিজের বাবাকে, কিন্তু তিনি যে বাবা সেটা জানতাম না। অনেক বলছে এভাবে বলো, তো এভাবে বলছি। তো তোতা পাখির মতো বলতাম। ছোট শিশুকে যেরকম শিখিয়ে দেয় তারপরে বলে, আমরাও ছোট ছিলাম তাই আমাদেরকে শিখিয়ে দিত, আমরা তাই বলতাম। এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমরা জানি বাবা আমাদেরকে সব কিছু শিক্ষা দিচ্ছেন, তাই নিজের মনের কথা নিজেই বলবো। কোনো মন্ত্র না, কোনো জপ না, কোনো তপ না। আমার মনে যা আসছে আমি আমার নিজের সত্য পিতাকে, আসল পিতাকে, নিজের আপন পিতাকে বলবো। এর জন্য কোনো মন্ত্র না, কারো শেখানো কোনো কথা না। এর একটা গল্প আছে, সুন্দর গল্প। এরপর বাবা জিজ্ঞেস করেন, কেন মিলিত হয়েছিলে, কি পেয়েছিলে? তখন তোমরা বলতে পারো, আমরা এই বিশ্বের রাজত্ব পেয়েছিলাম। এতে সবই এসে যায়। যদিও তোমরা বলো যে আমরা নর থেকে নারায়ণ হয়েছিলাম, কিন্তু বিশ্বের মালিক হওয়া, তাতে রাজা রানী আর দেব সাম্রাজ্য সবই আছে। এই দুনিয়ার মালিক, রাজা রানী, প্রজা সব হবে। একে বলা হয় শুভ বলা। আমরা নর থেকে নারায়ণ হব, এ কোনো কম কথা নয়। বাবা বলেন, হ্যাঁ বাচ্চারা, তোমরা সম্পূর্ণ পুরুষার্থ করো। আমরা বলি না আমরা নর থেকে নারায়ণ হব, বাবা বলছেন, হ্যাঁ আমার সোনা বাচ্চারা, আমার লাডলে বাচ্চারা, তোমরা পুরুষার্থ করো, সম্পূর্ণ পুরুষার্থ করো। নিজের পোতামেলও দেখতে হবে। এই অবস্থায় আমরা উঁচু পদ পেতে পারবো কি নাকি নয়? কতজনকে আমরা পদ বলে দিয়েছি, কতজন অন্ধের লাঠি হয়েছি। সেবা যদি না করো তাহলে বোঝা উচিত যে আমরা প্রজাতে চলে যাব। নিজের মনকে জিজ্ঞেস করতে হবে যে এখনই যদি আমরা দেহত্যাগ করি তাহলে কি পথ পাব। এ অনেক বড় লক্ষ্য, তাই সাবধানে থাকা উচিত। কোনো বাচ্চা মনে করে যে বরাবর আমরা তো স্মরণই করি না, তাহলে পোতামেল রেখে কি করব। একে তখন হাটপেল করা বলা হয়। ওরা এমনভাবেই পড়াশোনা করে, পড়ায় মনোযোগই দেয় না। তোমরা অতি চালাক হয়ে এখানে বসে থেকো না যে পরে ফেল করে যেতে হয়। এমন চালাকি করে এখানে বসো না যে পরে ফেল করে যেতে হয়। নিজের কল্যাণ করতে হবে, এইম অবজেক্ট তো সামনেই আছে। এই পাঠ পড়ে আমাদের এই হতে হবে। তা আমরা এই পড়াশোনা করে আমাদেরকে নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হয়ে উঠতে হবে। এও তো আশ্চর্য, তাই না? কলিযুগে তো কোনো রাজত্ব নেই, তাহলে সত্যযুগে এদের রাজত্ব কোথা থেকে এলো? সমস্ত কিছুই এই পড়ার উপর নির্ভর করে। এমন নয় যে দেবতা আর অসুরদের লড়াই লেগেছিল আর দেবতারা জিতে রাজ্য পেয়েছিল। এখন অসুর আর দেবতাদের লড়াই কিভাবে লাগতে পারে? না কৌরব আর না পাণ্ডবদের লড়াইয়ের কথাই এখানে নিষেধ হয়ে যায়। প্রথমে তো এই কথা বলো যে বাবা বলেন, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। তোমরা আত্মারা অশরীরী এসেছিলে, আবার অশরীরী ফিরে যেতে হবে। পবিত্র আত্মারাই ফিরে যেতে পারবে, তমপ্রধান আত্মারা তো আর যেতে পারবে না। আত্মার ডানা ভেঙে গেছে, মায়া আত্মাকে পতিত বানিয়ে দিয়েছে। তমপ্রধান হওয়ার কারণে এত দূরে পবিত্র জায়গায় যেতে পারে না। কোথায় যেতে পারবে না? না, সত্যযুগে। পরমধাম তারা ফিরবে শুদ্ধ পবিত্র হয়ে, কিন্তু সত্যযুগে আসার মতো শুদ্ধ পবিত্র
তারা হতে পারবে না। তারা তো কল্পবৃক্ষের শেষের দিকেই বসবে গিয়ে, আত্মারূপী কল্পবৃক্ষের শেষের দিকে গিয়ে বসে থাকবে। তারা তো সামনের দিকে বাবার কাছে যেতে পারবে না। যে যত শুদ্ধ সে তত বাবার কাছে, কারণ বাবা সব থেকে শুদ্ধ, তারপরে শুদ্ধ হলেন শ্রীকৃষ্ণ, রাধা। তো রাধা সব থেকে শুদ্ধ, কিন্তু যেহেতু আত্মা পুরুষ আর শ্রীকৃষ্ণ আত্মা পুরুষ রূপে আসবেন, তাই শ্রীকৃষ্ণ ফার্স্টে গিয়ে বসে থাকেন, ফার্স্টে স্টেজে আসবেন বলে। আর যেহেতু রাধা নারীর চরিত্রে অভিনয় করবেন, তাই রাধা শরীরের স্থান নিয়ে দ্বিতীয় নম্বরে বসে থাকেন। প্রথমে আত্মা, তারপরে শরীর। তো প্রথমে পুরুষ, তারপরে নারী, এই হিসেবেই এই রচনাটা শুরু হয়। তো যে যত শুদ্ধ সে তত শিব বাবার কাছে, আর সে তত শ্রীকৃষ্ণের কাছে। এটাই হচ্ছে আসল রহস্য, শ্রীকৃষ্ণের সাথে থাকার, শ্রীকৃষ্ণের সাথে আসার, এটাই গুপ্ত রহস্য। এর জন্য যত বেশি বাবাকে স্মরণ করব তত বেশি শ্রীকৃষ্ণের কাছে আসব। তো যত বেশি শুদ্ধ তত বেশি উচ্চ স্থান, তত বেশি বাবার কাছে স্থান। তো এগুলোই হচ্ছে গুপ্ত রহস্য, আর এগুলোই সবাই বুঝতে পারে না। তাই নম্বরের ক্রমানুসারে রেজাল্ট, নম্বরের ক্রমানুসারে পদ। তো সেজন্য বাবা বলেন, আমি যেমন যথার্থ রীতিতে আমাকে খুব অল্প সংখ্যকই বুঝতে পারেন। তো বাবা বলছেন, এখন তোমাদের আত্মা বলবে যে আমরা প্রকৃতপক্ষে পরমধামের বাসিন্দা। এখানে এই 5 তত্ত্বের পুতুল শরীর ধারণ করেছি পার্ট প্লে করার জন্য। তো 5 তত্ত্বের পুতুল রূপী শরীর ধারণ করেছি, আত্মারূপী ব্যাটারি এখানে ভরে দেওয়া হয়, শিব বাবা চাবি ঘুরিয়ে দেন, এতটার থেকে এতটার সময় এই পুতুল এখানে চলবে। তো এরকম সিস্টেমেই এখানে খেলা চলে। মানুষ মারা গেলে বলে স্বর্গবাসী হয়েছে। কে? ওখানে শরীর গেছে নাকি আত্মা? কে গেছে? শরীর তো জ্বলে গেছে, তাহলে স্বর্গে কে গেছে? এই শরীর তো আর স্বর্গে যেতে পারে না। মানুষকে তো যে যেমন শোনায় তেমনই বলতে থাকে। ভক্তিমার্গের মানুষ তো ভক্তিই শিখিয়ে এসেছে, তাদের কাজ সম্বন্ধে কেউই জানে না। শিবের পূজা সব থেকে উচ্চ বলা হয়। উঁচুর থেকে উঁচু হলেন শিব, তাকেই স্মরণ করো, তাকেই চিন্তন করো। মালাও দেয়, শিব শিব বলে মালা ঘোরাতে থাকে। অর্থ না জেনে মালা নিয়ে শিব শিব বলতে থাকবে। গুরুরা অনেক প্রকারের শিক্ষা দেন, এখানে তো একটাই কথা। বাবা নিজেই বলেন, আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। মুখে শিব শিব বলার দরকার নেই। বাচ্চারা বাবার নাম জপ করেই না। কেউ করে? আমরা আমাদের লৌকিক বাবার নাম জপ করি নাকি মনে রাখি? এ সবই হলো গুপ্ত। তো লৌকিক বাবাকে, মাকে যেভাবে মনে রাখি, শিব বাবাকেও সেভাবেই মনে রাখতে হবে সর্বদা। তো কেউই জানে না যে তোমরা কি করছো। কেউ কি জানছে আমরা এখানে কি করছি, কি শিখছি? যারা পূর্বকল্পে বুঝেছিল তারাই বুঝবে। নতুন নতুন বাচ্চারা আসে আর বৃদ্ধি পেতে থাকে। এর পরের দিকে ড্রামা কি দেখাবে তা সাক্ষী হয়ে দেখতে হবে। প্রথম থেকে বাবা সাক্ষাৎকার করাবেন না যে এই হবে। তো আমরা এখন পুরুষার্থ করছি বাবা সাক্ষাৎকার করাবেন না, কিন্তু করাবেন শেষে। তাহলে তো সব নকল হয়ে যাবে। যদি সাক্ষাৎকার করিয়ে দেন তাহলে নকল হয়ে যাবে। এ খুবই বোঝার মতো কথা। তোমরা এখন জ্ঞান পেয়েছো, ভক্তিমার্গে অজ্ঞানী ছিলে। তোমরা জানো যে এই ড্রামাতে ভক্তিও নির্ধারিত রয়েছে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরা এই পুরানো দুনিয়াতে থাকবো না। এই পড়া ছাত্রদের বুদ্ধিতে থাকে। তোমাদেরও এই মুখ্য পয়েন্টস বুদ্ধিতে ধারণ করতে হবে। 1 নম্বর কথা হলো আল্লাহ, এই কথা দৃঢ় করো, তারপর এগিয়ে চলো। প্রথম হলো ভগবান, ঈশ্বর, তারপরে তোমরা এগিয়ে চলো। তা না হলে অকারণে জিজ্ঞেস করতে থাকবে। বাচ্চারা লেখে যে অমুকে লিখে দিয়েছে গীতার ভগবান শিব, এ তো সম্পূর্ণ সঠিক। যদিও এমন কথা বলে তবুও বুদ্ধিতে বসেই না। যদি বুঝতে পারে যে বাবা এসেছেন তখন বলবে
এমন বাবার সঙ্গে গিয়ে মিলিত হই, উত্তরাধিকার গ্রহণ করি। একজনেরও সঠিক নিশ্চয়তা হয় না, চট করে একজনেরও চিঠি আসে না। যদিও বা লেখে যে এই জ্ঞান খুব ভালো, কিন্তু এমন সাহস হয় না যে বুঝতে পারবে বাহ বাহ এমন বাবা যার থেকে আমরা এত সময় দূরে থেকেছি, ভক্তিমার্গে ধাক্কা খেয়েছি, এখন সেই বাবা আমাদের বিশ্বের মালিক বানাতে এসেছেন। তাহলেই ছুটে আসবে, পরের দিকে এরা আসবে। বাবাকে যদি চিনেছ, উঁচুর থেকে উঁচু তিনি ভগবান জেনেছ, তাহলে তার হও। তো তুমি যদি বাবাকে চিনতে পেরেছ, উঁচুর থেকে উঁচু তিনিই হলেন ভগবান, যদি তুমি জেনেছ, তাহলে তার হয়ে যাও। এমনভাবে বোঝাতে হবে যাতে মনের দ্বার খুলে যায়। তো প্রত্যেককে খুব প্রেমের সাথে বোঝাতে হবে যে ভগবান, আমি বোঝাচ্ছি না, আমার একটা কথাও না, সব হলো বাবার কথা, তিনি ভগবান। তো তাদের এমনভাবে বোঝাতে হবে যেন তাদের এই বন্ধ কপাট, তালা দেওয়া যে কপাট, সেই কপাটটা খুলে যায়। যার ভয়ে তারা আসতে পারছে না, তাদেরকে তেমনভাবেই সুন্দর করে বলতে হবে। তারা আমাদের ছোট ভাই, এটা মনে করে বলতে হবে যে আমি আত্মা বড় ভাই, সে আত্মা ছোট ভাই। তো ছোট ভাইকে আদর করে বুঝিয়ে বলতে হবে। সে হয়তো আমার কোলে আসতে চাইছে না, ভয় পাচ্ছে, তবুও আমাকে আদর করে তাকে কোলে নিতে হবে, তাকে বোঝাতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, काज कारबार करेओ आत्माके पवित्र करार जोन्नो समय बेर करे স্মরণের পরিশ্রম করতে হবে, কোনো আসুরি কাজ কখনোই করবে না। দ্বিতীয় ধারণা, নিজের এবং অন্যের কল্যাণ করতে হবে, এই ঈশ্বরীয় পড়া পড়তে এবং পড়াতে হবে। অতি চালাক হয়েও না, স্মরণের শক্তি জমা করতে হবে। তো বাবা বলছেন নিজেরও কল্যাণ করতে হবে এবং অন্যেরও কল্যাণ করতে হবে, ঈশ্বরীয় পড়া পড়তে হবে এবং পড়াতে হবে। অতি চালাক হলে কি করবে? দুই পা দুদিকে রাখবে, এক রাবণের দিকে, এক বাবার দিকে, অর্ধেক থাকবে রাবণের, অর্ধেক থাকবে বাবার। বলছে চালাক হয়েও না, স্মরণের শক্তি জমা করতে থাকো, পড়াশোনা করো, প্রত্যেকদিন ক্লাস করো, আর অন্যকে এই পড়ার আধারে নিজে ধারণ করে ধারণা করানোর চেষ্টা করো, প্র্যাকটিস করো। বরদান, নাম আর মানের ত্যাগের দ্বারা সকলের ভালোবাসা প্রাপ্তকারী বিশ্বের ভাগ্য বিধাতা ভব। যেরকম বাবাকে নামরূপ থেকে পৃথক বলা হয়, কিন্তু সব থেকে বেশি নামের গায়ন বাবারই হয়, সেরকম তোমরাও অল্পকালের নাম আর মান থেকে পৃথক হও, তাহলে চিরকালের জন্য সকলের প্রিয় সতই হয়ে যাবে। যারা নাম মানের ভিক্ষাবৃত্তির ত্যাগ করে তারাই বিশ্বের ভাগ্য বিধাতা হয়ে যায়। কর্মের ফল তো শত তোমাদের সামনে সম্পূর্ণরূপে আসবে, এজন্য অল্পকালের ইচ্ছা মাত্র অবিদ্যা হও, কাঁচা ফল খেও না, তাকে ত্যাগ করো, তাহলে ভাগ্য তোমাদের পিছনে আসবে। বোঝা গেল? কাঁচা ফল হলো এই যে আমি ভালো মুরলি চালাই, আমি ভালো বাবার জ্ঞান দিই, অহংকার। আমি সবার থেকে ভালো মুরলি চালাতে পারি, অহংকার। আমি সবাইকে বাবার কথা শোনাই, অহংকার। আমার তাহলে সবাই ভালো বলতে হবে, আমাকে সবাই ভালোবাসতে হবে, আমার গুণগান করতে হবে। তো এইগুলো যার ইচ্ছা, আমাকে ভালোবাসতে হবে, আমার কথাই শুনতে হবে, এগুলো হচ্ছে ইচ্ছা। আর এই ইচ্ছার দ্বারাই কি হয়? পূরণ হয় না যখন, তখন ক্রোধ আসে, আর ক্রোধের থেকে আরও বাকি সবগুলো হয়ে যায়। তো এই কাঁচা ফল, এটা হলো কাঁচা ফল। আমি ভালো করছি তো আমাকে ভালোবাসতে হবে,
তো এটা হচ্ছে কাঁচা ফল। তো ভালোবাসা কে দেবেন? বাবা দেবেন, নামও বাবাই দেবেন। আমি কোনো দেহধারীর কাছে কোনো কিছু আশা করব না। তাই কালকে বাবা গানটা কি শুনিয়েছিলেন মুরলিতে? কালকের মুরলির কি গান ছিল? শৈশবের দিন ভুলে যেও না, আজ হাসি কালকে কান্না করিও না, কান্না করো না। অর্থাৎ শৈশব আমাদের এখানে এখন শিশু অবস্থা, বাবার কাছে এসেছি, সুখ পাচ্ছি, শান্তি পাচ্ছি। তো আবার কি করছি, পুরনো সংস্কারের বসে দেহধারীর কাছে আবার সে আমাকে ভালোবাসুক, সে আমাকে ডাকুক, সে আমাকে খুঁজুক, আমাকে মান দিক। তো সেই দেহধারীর কাছে আশা করছি, তার কাছ থেকে যখন পাচ্ছি না তখন কান্না করছি। সে আমাকে এমন করলো, সে আমাকে অমন করলো, তখন হতাশ হয়ে কান্না করছি। এটাই বাবা বোঝাচ্ছেন। এখানে তুমি বাবার সন্তান হয়েছ, যা পাবা বাবার কাছ থেকেই পাবা। এখানে দেহের কাছে চাইলে কখনোই পাবে না। কোনো দেহকে কিছুই দিতে পারবে না। আর এখানে দেহের কোনো সিন নেই। আর যে দেহের কাছে চাইবে সেই কিন্তু কাঁদতেই হবে তাকে। এটার নিয়ম, কিছু করার নেই। তাই আত্মা আসো পরমাত্মার কাছে, আত্মা পরমাত্মার কাছেই চাও, চাইতেও হবে না। আত্মা হয়ে আসো, পরমাত্মার সামনে আত্মা হয়ে বসো, অটোমেটিক পেতে থাকবে। তো বাবা বলছেন এটা তোমরা অটোমেটিক পেয়ে যাবা। তাই কাঁচা ফল খেতে যেও না। কাঁচা ফল খেলে তো পাকা ফল আসলটা পাবে না। স্লোগান, পরমাত্মা বাবার বাচ্চা হয়েছ, তাই বুদ্ধিরূপী পা সবসময় সিংহাসনে থাকবে। কোন সিংহাসনে থাকবে? অকাল সিংহাসনে থাকবে। মাটিতে যেন পা না নামে, অর্থাৎ শরীররূপী মাটিতে যেন পা না নামে। অব্যক্ত ইশারা, অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। যে কোনো সেবার প্ল্যান বানাচ্ছ, যদিও বানাও, যদিও চিন্তা করো, কিন্তু কি হবে এই আশ্চর্যবোধ হয়ে নয়। বিদেহী সাক্ষী হয়ে চিন্তা করো, চিন্তা করো, প্ল্যান বানাও, আর সেকেন্ডে স্থিতি প্লেন বানিয়ে ফেলো। এখন বেশি প্রয়োজন হলো স্থিতির। এই বিদেহী স্থিতি পরিস্থিতিকে খুব সহজেই অতিক্রম করে দেবে। যেরকম বৃষ্টি আসে আবার চলে যায়, বিদেহী অবিচল অনড় হয়ে খেলা দেখতে থাকো। তো এরকম পরিস্থিতি আসবে আবার চলে যাবে। তাই বিদেহী আত্মা হয়ে দেখতে থাকো, সাক্ষী হয়ে দেখতে থাকো। কোনো কিছু এখানে চিরস্থায়ী নয়, নাটকের সিন পরিবর্তন হবেই হবে। তাই তোমরা কোনো কিছু নিয়ে চিন্তন করো না, ভয় পেও না। তোমরা প্ল্যান্স বানাও যে ছোট অবুঝ ভাইদেরকে আমি কিভাবে ঘুম থেকে জাগিয়ে বাবার সাথে মিলন করিয়ে দেব আর সকালে বৈকুণ্ঠে নিয়ে আসব। এটাই হচ্ছে আমাদের শুভ ভাবনা প্রত্যেকের জন্য। তো এইসব প্ল্যান্স বানাও, আর সেই প্ল্যান্সকে আমরা যখন প্ল্যান্স বানাবো সেটা সফল হয়েই রয়েছে এই ভেবেই বানাবো। তো সেই প্ল্যান সফল হবেই হবে। বাবা তাই বলছেন তোমরা যখন কিছু করতে যাবে পরিস্থিতি আসবে, কিন্তু বৃষ্টির মতো আসবে আবার চলে যাবে, তোমরা তোমার মতোই থাকবে। তাই তোমাদের সফল হবেই হবে। তো আমাদের এখন বাবা যা প্রত্যেকদিন হোমওয়ার্ক দেন সেটা করতে হবে। তো সবাই প্ল্যান্স বানাও, সবাই চিন্তন করুন কিভাবে কি অবুঝ বাচ্চাদের কাছে কিভাবে পৌঁছাবো, তাদের এই তালা দেওয়া কপাট খুলবো, সেই শুভ ভাবনা সবার প্রতি রাখুন। ওম শান্তি।